ইমাম ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে কুরবানির পশু জবে করা বা কুরবানি করা এটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা তার অর্থ হলো যে এই পশু কুরবানি করলে সওয়াব আছে, কিন্তু না করলে লা ইয়াসাম, গুনাহ হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিকের একটা অপরিসিদ্ধ মত, ইমাম আহমদ বিন হাম্বলের একটি মতে বলা হয়েছে যে মুকিম, মুসের, ধনী, সাহেবে নিসাব যদি হয় তাহলে তাকে কোরবানি আবশ্যকীয়ভাবে করতে হবে, ওয়াজিব বলেছেন, ওয়াজিব বলেছেন। তবে বেশিরভাগ ওলামা ইকরাম বলেছেন যে না, জমহুর ওলামা ইকরাম বলেছেন, অধিকাংশ ওলামা ইকরাম বলেছেন যে কোরবানির পশু জবে করা, কোরবানি করা এটা হলো সুন্নতে মুআক্কাদা। যাই হোক, সম্মানিত মুসল্লিগণ, এখন কোরবানি করার ব্যাপার আছে। আমরা বুঝলাম কোরবানি করা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা হলো কি সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদার একটি দলিল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিতভাবে কোরবানি করেছেন। তবে তার দুজন শ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সচ্ছলতা থাকা সত্ত্বেও তারা কোরবানি মাঝে মধ্যে ছেড়ে দিয়েছেন। যদি ওয়াজিব হতো তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরবানি করা ছাড়তেন না, আর ওমর রাদিয়াল্লাহু আনহু কোরবানি করা কি করতেন না, বাদ দিতেন না মাঝে মধ্যে। কারণ তারা কি ছিলেন? তারা আমাদের চাইতে অনেক অনেক অগ্রসর ছিলেন কল্যাণকর কাজের ব্যাপারে। আমরা কল্যাণকর কাজে, ভালো কাজে আগ্রহী কম, কিন্তু সাহাবায়ে কেরাম খুব বেশি আগ্রহী ছিলেন। সেই হিসাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছরই কি করেছেন, কোরবানির পশু জবে করে কোরবানি করেছেন, একটি ইবাদত করেছেন। এই ইবাদতটি যেহেতু রাসূল করেছেন, এটা করার মধ্যে বড় ফজিলত আছে, বড় সওয়াবের কথা বলা হয়েছে। লা ইয়ানাল্লাহু লাহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে তোমাদের এই কোরবানির পশুর গোশতও যায় না, রক্তও যায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা পৌঁছে যায়। তাকওয়া মানে মনের যে সংকল্প, আপনি মানসিকভাবে কোরবানির পশু জবে করবেন মানুষকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। সেই হিসাবে এই মনের এই নিয়তটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। এখান থেকেই তাকওয়া তৈরি হয়, এখান থেকেই তাকওয়া তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালা ইলা আজসামিকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই চেহারা সুরতের দিকে তাকান না, আকার আকৃতির দিকে তাকান না, কে উঁচা কে লম্বা তাকান না, অর্থ সম্পদ টাকা পয়সার দিকে আল্লাহ তাআলা তাকান না, যে কে ধনী কে গরিব এটা তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান তোমাদের অন্তরের দিকে, ওয়া আমালিকুম তোমাদের আমলের দিকে। অতএব আমাদের আমল ঠিক করতে হবে, আর সেটা পরিচালিত হবে তাকওয়া ভিত্তিক। পুরো নিয়ন্ত্রণ করবে তাকওয়াই। সালাত নিয়ন্ত্রণ করবেন তাকওয়া, যাকাত নিয়ন্ত্রণ করবে তাকওয়া, সিয়াম নিয়ন্ত্রণ করবে তাকওয়া, আর আপনার হজ নিয়ন্ত্রণ করবে তাকওয়া। তারপরে অন্য অন্য ইবাদত, কোরবানি সহ যা ইবাদত আছে সব কিছু নিয়ন্ত্রণ করবে কে? তাকওয়া। তার মানে ইন্নামাল আমালু বিন্নিয়াতে, নিয়তের উপরে। আপনার আমার নিয়তটা এখানে আখলিসু আন-নিয়া। অতএব আপনারা আমরা নিয়তটাকে কি করে নেই? খালিস করে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে খালেস নিয়তে সব ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ফেসবুক লাইভে যারা আমাদের দিনী ভাইয়েরা বোনেরা আছেন কাছে ও দূরে থেকে, সকলকে আমরা উৎসাহিত করছি কোরবানি করার জন্য। এবারে কোরবানি করতে হবে, কোরবানি করার বিধানটা আমরা জেনে নিলাম। তাহলে কোরবানি কোন কোন পশু কোরবানি করা যায়? আল এবেল, উট আছে, উট কোরবানি করা যায়। ওয়াল বাকার, গরু আছে, গরু কোরবানি করা যায়। ওয়াল মাস, ছাগল আছে, ছাগল বকরি, সেটা কোরবানি করা যায়। ওয়াদ দান, তার মানে ভেড়া,
দুম্বা, এই জাতীয় পশুও কি করা যায়, কোরবানি করা যায়। 4 শ্রেণী, এই 4 প্রকার পশুর কথা আল্লাহ তাআলা আল কোরআনুল কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে বর্ণনা করেছেন। এখন রইল যে মহিষ আছে, মহিষ আমাদের দেশে বা আমাদের এই ভারত উপমহাদেশে মহিষ আছে, এটা আল কোরআনুল কারিমে এই মহিষের কথা উল্লেখ নাই, বা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতেও এইটা নাই। তাহলে কি করতে হবে? ওলামা ইকরাম বলেছেন, যেহেতু অবয়ব, আকার, আকৃতি, হাত পা ইত্যাদি শারীরিক অবকাঠামো, এদিক থেকে গরুর সাথে তার কি আছে, সাদৃশ্য আছে, মিল আছে, এই হিসাবে কেউ যদি করতে চায় তাহলে এই গরুর সাথে মিল রেখে কোরবানি করতে পারে। তবে উত্তম হলো গরু, উত্তম হলো গরু। তাহলে এই 4 প্রকার পশু আমরা কোরবানির পশু হিসেবে গ্রহণ করতে পারি। এরপরে যে বিধানটা জানতে হবে সেটা হলো এই যে পশু, 4 শ্রেণীর পশু, 4 ভাগের এই যে পশু আমরা কোরবানি করব, সিন কি, বয়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ব্যতি রেখে জবে করবে না। যে পশু তোমরা জবে করবে কোরবানির জন্য, সেটা যেন অবশ্যই কি হয়, মুসিন্না হয়, মুসিন্না প্রাপ্তবয়স্ক হয়। এক এক পশুর এক একটা প্রাপ্তবয়স্ক হওয়ার সিস্টেম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে যে উটের বয়স হলো 5 বছর, 5 বছর পূর্ণ হলে প্রাপ্তবয়স্ক হলো, তার মানে উট কোরবানি দেওয়ার মতো হলো। 5 বছর পূর্ণ হয়েছে, 6ষ্ঠ বছরে পড়ে গেছে, এটা উটের ব্যাপার। উট যেহেতু আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, কম, এই হিসেবে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা যাচ্ছি না। তারপরে হলো আল বাকারা, গরু। গরু হলো যে 2 বছর পূর্ণ হয়েছে, 2 বছর পূর্ণ হলে এই যে দুধ দাঁত আছে, প্রাথমিক পর্যায়ে যে দাঁত থাকে, দাঁত পড়ে যায়, দাঁতিল হয়, দাঁত পড়ে যায়, দুধ দাঁত পড়ে যায়, পরে দাঁতিল হয়ে যায়। তাহলে 2 বছর অতিক্রম করলে এটা হয়। এখন আপনি দেখবেন পশু যখন ক্রয় করবেন, সে পশু আপনার গরু দাঁতিল হয়েছে কি না। আপনাকে বলা হলো 2 বছরের কথা, 2 বছর, এখন কিভাবে জানবেন আপনি? গরুওয়ালা তো বলবে, মিথ্যা বলবে যে আমার এই গরু হলো 2 বছর পার হয়ে গেছে। আর এখন তো যে খাবার দেওয়া হয় গরুকে, এটা তো 6 মাসই 2 বছরের মতো দেখা যায়। সে তো আর রাখতে পারবে না, 2 বছরের কথা মিথ্যা কথা বলে বাস এটা বিক্রি দিয়ে দিল। আর মুসলিমেরা বর্তমানে মিথ্যা কথা তো বলে না, মিথ্যা কথা বলে না। এক সময়ের মুসলিম তারা মিথ্যা কথা বলে, এটা অসম্ভব ছিল। আর এখনকার মুসলিমদের হয়েছে, যারা সত্য কথা বলে অসম্ভব, মিথ্যা কথা বলে। এই জন্য এই গরুর যে মালিক আছে, এই মালিক তখন বলবে যে না 2 বছর হয়ে গেছে বাবা, নিয়ে যাও। না, এই মুহূর্তে অধিক সতর্কতার জন্য আমাদের দাঁতটা দেখে নিতে হবে, দাঁত পড়েছে না পড়েনি। হাদিসে বলা হয়েছে 2 বছর। সত্যিকার অর্থে যদি আবার এই গরুর জন্ম নিবন্ধন থাকে যে না জন্মগ্রহণ করেছে, তারপরে যদি হয় সপ্তাহে, এইটাও তো আবার তো মিথ্যা বানাই নেওয়া যাবে। এই তো বাংলাদেশের পরিবেশ তো সব মিথ্যার উপরই চলে, নাউজুবিল্লাহ। আপনারা ভালো মানুষ আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে আছে এর উপরে চলে। 2 বছর। ছাগলের হলে 1 বছর, 1 বছর হলেই দাঁত পড়ে, সেটা দিয়ে খেয়াল করতে হবে। এরপরে হলো আপনার ওই ভেড়া, এটা 6 মাসের কথা বলা হয়েছে, 6 মাস। এভাবে বয়স নির্ধারণ করা হলো। 6 বছরে পড়েছে, 3 বছরে পড়েছে, 2য় বছরে পড়েছে, আর এটা বছরে পড়ে গেছে 6 মাস অতিক্রম করে। তাহলে এই পশুগুলো আপনি কি করতে পারবেন? জবে করতে পারবেন, কোরবানির জন্য বাছাই করতে পারবেন। এখন এই কোরবানির পশুগুলো আপনাকে আরও কিছু খেয়াল করতে হবে। সেটা হলো যে আল মারাদ, আল বাইয়েন, এমন পশু ক্রয় করবেন না যেটা একেবারে স্পষ্ট অসুস্থ, রোগাক্রান্ত, ঠান্ডা, কাশি বা এই জাতীয়। এখন তো তথ্য প্রযুক্তির যুগ, ওই গরু, ছাগল, মহিষ জ্বর আক্রান্ত হয়, মানুষ যেমন জ্বর হয় দেখা যায়, তাদেরও জ্বর আছে, ঠান্ডা আছে, কাশি আছে। তো এই জাতীয় বড় ধরনের যদি কোনো অসুস্থতায় থাকে, তাহলে এই গরু, এই উট, এই ছাগল, এই মহিষ আপনি কি করতে পারবেন না, কোরবানি করতে পারবেন না। তারপরে হলো আল আরজ আল বাইয়েন, খোড়া, ল্যাংড়া,
স্পষ্টভাবে স্বাভাবিকভাবে হেঁটে যেতে পারছে না, সেটা আপনি কিনতে পারবেন না। খোড়া যেন না হয় সেটা দিকে আপনাকে খেয়াল করতে হবে। তারপরে আল হাজিল, একেবারে হ্যাংলা পাতলা দুবলা, একেবারে জীর্ণ শীর্ণ, শরীরে কোনো গোস্তই নাই, এটা কিনতে পারবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহসান আলাদাহি আফদালুল আদাহি, সবচেয়ে উত্তম উৎকৃষ্ট কোরবানি হচ্ছে আসমানুহা, অধিক মোটা, ওয়া আকতারুহা লাহমান, যে প্রাণীর গোস্ত বেশি হয়, এইটা হলো সর্বোত্তম আপনার কোরবানি। এই জন্য এখান থেকে একটা মাসালাও আছে, সেটা হলো যে কোন কোরবানিটা উত্তম, উট উত্তম না এদিকে ছাগল উত্তম? তিন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা বলেছেন যে সর্বোত্তম কোরবানির পশু হচ্ছে উট, তারপরে হলো কি, তারপরে হলো বাকারা গরু, তারপরে হলো আল মাজ, তার মানে হলো ছাগল, তারপরে তোমার দান, দান মানে ভেড়া, 4 নম্বর এটা। তারপরে হলো কি যে উটের ভাগ, উটের শরিকানা ভাগ দেয় উটে, 7 ভাগে 7 জন, 7 পরিবারের পক্ষ থেকে ওখানে ভাগের ব্যাপার, উটের ভাগিদার যারা আছে, শরিকি আছে তারা। আর তারপরেটা হলো গরুর শরিকি যারা আছে। আপনি কোন স্তরে যাচ্ছেন আপনি খেয়াল করবেন। তাহলে সর্বোত্তম এটা বলেছেন এই 3 ইমাম। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে না, সর্বোত্তম হচ্ছে কি এই ছাগল, ভেড়া, এই জাতীয় আছে পশু আছে, সেগুলো দিলে উত্তম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কি করেছেন, খাসি কুরবানি করেছেন, হ্যাঁ, ছাগল কুরবানি করেছেন, দুম্বা কুরবানি, এই জাতীয় কুরবানিটা হলো উত্তম, যেহেতু রাসূল করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ শুধু বলেছেন। তবে জমহুর মুহাদ্দিসিন ইকরাম, আমরা যারা আপনারা মনে করি, ওলামা ইকরাম যেটা মনে করেন সেটা হলো যে উট উত্তম, তারপরে হলো গরু, তারপরে হলো ছাগল, তারপরে হলো ভেড়া, তারপরে হলো উটের শরিকি, তারপরে হলো আপনার এই গরুর শরিকি। এভাবে আপনার এখানে কোরবানির পশুর ব্যাপারটা বলা হয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, এবারে আমরা আরও কিছু মাসালা জেনে নেব। মাসালা জানার মধ্যে এটা যে এক পরিবারে একটা কোরবানি, পরিবার বলতে কাকে বোঝানো হয়? পরিবার বলতে কাকে বোঝানো হয়? পরিবার বলতে আযওজা, স্ত্রী, ওয়াল আওলাদ, ছেলে এবং মেয়ে। বাবা মা আছে, বাবা মা তো আমাদের পরিবারভুক্ত না, আমরা বাবা মায়ের পরিবারভুক্ত। বাবা মা আপনার আমার পরিবারভুক্ত না, বাবা মা হলেন, আমরা হলাম বাবা মায়ের পরিবার এর অন্তর্ভুক্ত। এই হিসাবে পরিবার বলতে কাকে বোঝানো হয়েছে? স্ত্রী, ছেলে, মেয়ে, বা এই জাতীয় নিকটতম কোনো ব্যক্তি যদি থাকে, তার দায়িত্ব আপনি গ্রহণ করে থাকেন, তাহলে তিনিও আপনার এই পরিবারের অন্তর্ভুক্ত হতে পারেন। এই হিসাবে পরিবারের পক্ষ থেকে একটা উট দিতে পারেন, আলহামদুলিল্লাহ, একটা গরু দিতে পারেন, আলহামদুলিল্লাহ, সামর্থ্য আছে দিতে পারেন, একটা ছাগল দিতে পারেন, আলহামদুলিল্লাহ। আমাদের এই মুহূর্তে একটি হাদিসের কথা স্মরণ করাবো, সেটা হলো যে আতা বিন ইয়াসার তাবিঈ, তিনি বলছেন যে সাআলতু আবা আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু কাইফা কানাতিল দাহায়া ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি জিজ্ঞাসা করলাম আমাদের ওস্তাদ আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোরবানিটা কিভাবে দেওয়া হতো। তখন তিনি বললেন, আমাদের মধ্যে একজন ব্যক্তি তার এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন, ছাগল কুরবানি করতেন। তাহলে একটা ছাগল একজন তার পরিবারের অন্তর্ভুক্ত যারা আছে তাদের পক্ষ থেকে এটা জায়েজ হয়ে গেল, চলবে। একজন মানুষের যদি 3 জন 4 জন স্ত্রী থাকে, 2 জন স্ত্রী থাকে, তাহলে এই যে 2 স্ত্রী 3 স্ত্রী 2 ছেলে 5 ছেলে 10 ছেলে, ছেলে মেয়ে যাই হোক না কেন, তাদের পক্ষ থেকে একটা কুরবানি যথেষ্ট হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এটা আমরা বুঝতে পারলেন। ঠিক এই যে একটা কোরবানি চললো, গরু দিতে পারেন, ছাগল দিতে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন, একাধিকও দিতে পারেন। যেটা আমি বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি পশু কোরবানি করলেন 100টি, আপনি বেশি করতে পারেন, সমস্যা নাই। এরপরে যে বিষয়টি আছে যে গরু শরিকি কুরবানি, আমরা পরস্পরে কেউ 3 জন 5 জন 7 জনে মিলে আবার একটা গরু কুরবানি করছি।
এই অংশীদারিত্ব বা অংশীদারি এই কুরবানি বা শরিকি কুরবানি এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় হজ্জের সময় সাহাবা ইকরাম অংশগ্রহণ করেছেন। এমনকি এখনও হাজী সাহেবেরা যে হজ করতে গিয়েছেন তারা যে কুরবানি করবেন, তামার তো হজ করলে তো কুরবানি করা লাগে, তো এই গরুর মধ্যে শরিকি দিতে পারবেন, উটের মধ্যেও শরিকি দিতে পারবেন। উটের মধ্যে 7 পরিবার বা 7 জন তার অন্তর্ভুক্ত যারা আছে তারা, আর গরু তো 7। তো এভাবে শরিকি কুরবানি দেওয়া যাবে। এখন 7 জন হবেন, কোনো মাসালা নাই, সমস্যা নেই, 7 জন কুরবানি দিতে পারবেন। 7 জনে লোকজনে ভালো হয়, সৎ মানুষ হয়, আপনি দেখে নেবেন। তারপরে হলো আপনার যে 2 জনে যদি দিতে চান উত্তম হলো, বা 3 জনে যদি দিতে চান উত্তম হলো যে 7 ভাগ করে নেবেন। কেউ 2 ভাগ, কেউ 2 ভাগ, 4 ভাগ হয়ে গেল, আর একজনে 3 ভাগ নিয়ে নিল, অসুবিধা নাই, 3 শরিক হয়ে গেল। আবার কেউ যদি 2 জনে দিতে চায় তাহলে একজনে 4 ভাগ আর একজনে কত 3 ভাগ, অসুবিধা নেই, এটা নিতে পারে। তো এভাবে আমাদের এই শরিকি কুরবানিতেও কি আছে, অংশগ্রহণমূলক এই কুরবানির পশু কুরবানি করতে পারেন। সেটা চোখ দেখে নেবেন অন্ধ যেন না হয়ে যায়, কান দেখে নেবেন কাটা ছাড়া যেন না হয়, শিং দেখে নেবেন যাতে করে কি না হয়ে যায়, ভাঙা না থাকে, সেটা দিয়ে খেয়াল করবেন। মোট কথা হলো কোরবানির পশু যেন একেবারে ত্রুটি মুক্ত হয়, আল অয়ুব জাহেরা আল বাতেনা, প্রকাশ্য অপ্রকাশ্য যত ধরনের দোষ ত্রুটি আছে সেগুলো থেকে যেন কোরবানির পশুটা মুক্ত হয়, আপনারা সেটা খেয়াল করবেন। তবে আপনি ক্রয় করেছেন, কোরবানির পশু ক্রয় করেছেন, তারপরে অসুস্থ হয়ে গেল, তারপরে আপনার এই পা ভেঙে গেল, তারপরে শিং ভেঙে গেল, তারপরে হয়তো ওই তার শারীরিক অবনতি ঘটলো, জীর্ণ শীর্ণ হয়ে গেল, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এমনকি যদি এই কোরবানির পশু ক্রয়ের পরে কোরবানির পশু মারা যায়, তাহলেও আপনার সামর্থ্য থাকলে আপনি দিতে পারেন, না হলে আর কোনো সমস্যা আপনার নাই। এভাবে কোরবানি এর পশুর বিধানগুলো আপনারা জানলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী এই কোরবানির পশু ক্রয় করা থেকে নিয়ে জবাই করা পর্যন্ত, বন্টন করা পর্যন্ত, নিজে খাওয়া, পরিবারকে খাওয়ানো এবং আত্মীয় স্বজনকে দেয়া, তারপরে গরিব মিসকিন অসহায় যারা আছে সদকা করা, এইগুলো যদি আমরা ভালো করে মানি আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হবেন। আর এই কুরবানির পশু, এই কুরবানি আমাদের জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন।